আপনার কি কাটলেট খেতে ইচ্ছা করছে? তাহলে চট করে এই ভিডিওটি একবার দেখে নিন। হাতের সামনে কিছু না থাকলেই এই ঘরোয়া দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেব এই কাটলেটটি। এই যে আজকে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওতে ফেরা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম ছোট কাপের 2 কাপ চিড়ে। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটিকে ভালো করে ধুয়ে নেব। চিড়েটি আমি ধুয়ে নিলাম। এইভাবে একই পদ্ধতিতে আপনারা দুবার ধুয়ে নেবেন। এখানে আমার চিড়েটা ধোয়া হয়ে গেছে। এরপর কতগুলো সেদ্ধ আলু নিয়ে এটিকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। লক্ষ্য রাখবেন আলুগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো এখানে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এরপর বাটিতে ভিজিয়ে রাখা চিড়েগুলো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। এর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ম্যাগি মশলা। এবার এটিকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এখানে আমার মাখা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এটিকে শেপ দিয়ে নেব। আপনারা যে যেরকমভাবে পারবেন এটিকে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে রোলের শেপ দিয়েছি। তো আপনারা পারলে কাটলেটেরও শেপ দিতে পারেন। যার যেটা সুবিধা হবে সে সেরকম করবেন। যদি ঝাল বেশি খান তাহলে এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। আমার হাতে সময় কম, তাই আমি এই শেপটাই দিলাম। তো আমি একে একে প্রত্যেকটা কাটলেট রেডি করে ফেলেছি। তো চলো এবার একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো জল। এবার এটিকে ভালোভাবে গুলে নেব। দেখবেন কোনো রকম ডেলা যেন না থাকে। তো এখানে আমি একটা প্লেটে ব্রেডক্রাম্ব নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে কিছুটা ব্রেডক্রাম্ব ছড়িয়ে দিয়েছি। এবার একে একে কাটলেটগুলো এই ময়দা বা কর্নফ্লাওয়ার জলে ভিজিয়ে এরপর ব্রেডক্রাম্বের ওপর দিয়ে এটিকে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোটও দিতে পারেন, কারণ আমি এখানে সিঙ্গেল কোট দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবকটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে এসেছে। এরপর কাটলেটগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে, নাহলে এগুলি পুড়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে সবকটিকে ভেজে নেব। এখানে আমার এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি সব একে একে তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি পরেরগুলোও একে একে ভেজে নিচ্ছি। তো এগুলোও ভাজা হয়ে গেছে। এখানে আমাদের কাটলেট রেডি। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে, তেমন খেতেও দারুণ হয়েছে। যেমন ক্রিস্পি ও তেমন মুচমুচে হয়েছে। চলো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা, গুড নাইট।